আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা وسبحوه بكرة وأصيلا. وقال رسول الله صادق المصدوق صلى الله عليه وآله وسلم: الكيس من دان نفسه وعمل لما بعد الموت، أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. بجك وشهر كبيني در كروشاستا ولدانا بلي معنا كجلشاس نبلبل برگلا جو تسبیح کانست دیگر خواهی بتسبیحش زبانست. ذکر حق و متگدانی روح را مرحماتی دل مجروح را. দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন। এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন। আসব না আমি আর ভুবনে কোনদিন, এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন। এই যে বাড়ি গাড়ি ক্ষমতা সবই চলে যাব আমি, পরে রবে সবই। দুনিয়ার মায়া সব চলে যাবে একদিন, এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন। মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন। আসব না আমি আর ভুবনে কোনদিন, এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন। মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন দরবারে লাখ কোটি শুকর যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে মাগরিবের পর থেকে এই পর্যন্ত কোরআন হাদিসের গুরুত্বপূর্ণ আলোচনা বসা, কিছু কথা বলা এবং শোনার তৌফিক যে আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেছেন, সেই সকলে জবান খুলে
মুসলমানের আওয়াজে উচ্চ কণ্ঠে কালিমাতে শুকর জ্ঞাপন করে বলে আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ ও সালাম মানবতার মুক্তির কান্দারি মুক্তি দিশারি যাহার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তামাম বিশ্বের ভিতরে দিনকে পরিপূর্ণ পৌঁছে দিয়েছেন, সেই মহান মানবের দুরূদ কেন্দ্র হিসেবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআনের মাহফিল এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ মাহফিল। এই জায়গাটা একটা জান্নাতের বাগান। এটা আমার কথা নাই, আমার আপনার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র জবানের বাণীতে নবী বলেন, وعن أبي سعيد وأبي هريرة رضي الله تعالى عنهما شهد أنهما قال رسول الله صلى الله عليه وآله وسلم لا يقعد قوم يذكرون الله تعالى إلا حفتهم الملائكة وغشيتهم الرحمة ونزلت عليهم السكينة وذكرهم الله في من عنده أو كما قال النبي عليه الصلاة والسلام। পয়গম্বরদের হাজার বছর আগে জানায়া দেন, ও আমার উম্মতের দল, কোন গোত্র যদি কোরআন ও হাদিসের মজলিসে বসে, জিকিরের মজলিসে বসে, পয়গম্বর বলেন কমপক্ষে চারটার ফায়দা হবে, চারটা ফায়দা। এক নম্বর ফায়দা, ইল্লা হাফাতুল মালাইকা, গোটা মজলিসটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা মজলিসটাকে ফেরেশতা দ্বারা বেষ্টন করে রাখেন। দুই নম্বর ফায়দা হলো ওয়া গাশিয়াতুমুর রাহমা, আল্লাহ পাক রব্বুল আলামিন রহমত অবতীর্ণ করতে থাকেন, রহমত অবতীর্ণ করতে থাকেন। ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা, আল্লাহ তাআলা মাহফিলের উপরে আল্লাহ পাক সাকিনা অবতীর্ণ করেন। শুধু তাই না, শুধু তাই না, শুধু তাই না, বরং আল্লাহ পাকের হাবিব বলেন আল্লাহর ফেরেশতারা গোটা মজলিসটাকে বেষ্টন করে রাখার পর যখন মাহফিল শেষ হয়ে যায়, ফেরেশতারা আল্লাহর দরবারে চলে যান। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন মাহফিল চলতে থাকে, যেমন নাকি আমরা আল্লাহ পাকের গুণকীর্তন করতে থাকি, আল্লাহ পাক রব্বুল আলামিন এমনই ভাবে ফেরেশতাদের মজলিস, দুনিয়ার মজলিস থেকে উত্তম মজলিস ফেরেশতাদের মজলিসে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা বান্দার প্রশংসা করতে থাকেন, প্রশংসা করতে থাকেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতারা দেখো দেখো দেখো, ভিন্ন হাদিসে পয়গম্বর বলেন, ও ফেরেশতারা দেখো, তোমরাই তো মানুষ বানাইতে নিষেধ করছিলা, বলো আমার বান্দারা কি করতেছে? আল্লাহর ফেরেশতা রব্বে কারীম ইউসাব্বিহুনাকা ওয়া ইউকাব্বিরুনাকা ওয়া ইয়াহমাদুনাকা ওয়া ইউমাসজিদুনাকা। ও পয়গম্বর, তারা বসিয়া বসিয়া আপনার পবিত্র নামে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জিকির করতেছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ জিকির করতেছে, আল্লাহু আকবার জিকির করতেছে, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করতেছে। ও আল্লাহ, আপনার বান্দারা বসিয়া বসিয়া আপনার কাছে পানা চায়, জাহান্নাম থেকে পানা চায়, জান্নাতের কামনা করে, জান্নাত চায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও ফেরেশতারা বলো, আমার বান্দারা কি জান্নাত দেখছে? না, আল্লাহ জান্নাত দেখে নাই, জাহান্নাম দেখছে। না, আল্লাহ জাহান্নাম তো দেখে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার যে বান্দারা, আমার যে বন্দিরা জাহান্নাম না দেখিয়া, জান্নাত না দেখিয়া, আমার যে বান্দারা বসিয়া বসিয়া কোরআন ও হাদিসের বয়ান শুনে চোখের থেকে অশ্রু সিক্ত হয়, আমার বান্দারা আমি আল্লাহর কাছে পানা চাই, মাপ চাই। ও ফেরেশতারা তোরা সাক্ষী থাক, আমি আল্লাহ আমার ওই বান্দা বান্দির জীবনের তামাম গুনাহগুলো সব মাফ করে দিলাম। আল্লাহ আল্লাহ
क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह क्या आशिका काम है, अल्लाह अल्लाह इसे शीरीन इसको नाम, शीर शाकर मीतुन तो जानम तमाम। मुसलमान इमानदार अल्लाहर गोलाम, আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীম থেকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জবানের বাণী থেকে একটি হাদিসের টুকরা আলোচনা আয়াত হাদিসের টুকরা পাঠ করেছি। আল্লাহ পাক যে তৌফিক দান করে দেন কুরআন এবং হাদিসের আলোকে সংক্ষিপ্ত আকারে কিছু বলার চেষ্টা করব। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আমিন বড় আদর করে মানুষ বানাইছেন। আল্লাহ তাআলা বড় আদর করে মানুষ সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা মানুষ সৃষ্টি করেছেন কেন? আল্লাহ তাআলা জানায়া দেন, ও দুনিয়ার মানুষ, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার মানুষ, আফাহাসিবতুম, তোমরা কি মনে করছো আমি আল্লাহ তোমাদের খামোকা সৃষ্টি করেছি? আমি আল্লাহ তোমাদেরকে অযথা সৃষ্টি করেছি রে বান্দা। তোমরা কি মনে করেছো তোমরা আমি আল্লাহর দরবারে আর আসলাম বলে এমনটা কি মনে করছো রে বান্দা? না রে বান্দা, না। যখন সময় ফুরিয়ে যাবে রে বান্দা, আমি আল্লাহর দরবারে আসাই লাগবে। কাগজ কাটকা ঘুড়ি বানা কার छोड़ दे आसमान में उड़ से घूली रशी मेरा हाथ में। अल्लाह पाक रब्बुल आमीन दुनियार মানুষ দেখে দিলেন আমহিলহুম রুয়াইদা, ও বান্দা আমি তোমাদেরকে ঢিল দিলাম, ছেড়ে দিলাম। দেখবেন ছোট ছোট বাচ্চারা যেমন ছোটবেলায় কাগজ কাটিয়া কাটিয়া ঘড়ি তৈরি করে, ঘড়ি তৈরি করার পর ওই ঘড়িটা আকাশের উপরে ছেড়ে দেয়। আকাশের উপরে ছেড়ে দেওয়ার পর ওই ছেড়ে দেওয়ার আগে ঘড়ির সাথে একটা রশি থাকে, চিকন রশি থাকে। চিকন রশি থাকার পর ঘড়িটা আকাশের উপরে উঠতে থাকে। ঘুরে মাথা ঝাঁকায়, ডান দিকে ঝাঁকায়, বাম দিকে ঝাঁকায়, ডান দিকে ঝাঁকায়, বাম দিকে ঝাঁকায়। কেমন জানি ঘড়ি বলতে চাই, ও দুনিয়ার মানুষ, আমি ঘড়ি তোমাদের থেকে এখন অনেক উপরে আছি, অনেক দূরে আছি রে মানুষ। আমাকে আর ধরতে পারবা না, আমাকে ধরতেও পারবা না, কিছুই করতে পারবা না। মানুষ যেন বলতেছে, বাচ্চা বলে, ও বুড়ি সাবধান হয়ে যাও, যখন সময় চলে আসবে, যখন সন্ধ্যা হয়ে যাবে রে বুড়ি, আমার হাতে যে রশিটা আছে, এই রশি যখন আমি আস্তে আস্তে টান দেব রে বুড়ি, আমার কাছে তোমার আশায় লাগবে। যতই যা করো বাহাদুরি করে কোনো লাভ হবে না। আল্লাহ তাআলা বলেন আমহিলহুম রুয়াইদা, আল্লাহ তাআলা বলেন আমি তোমাদেরকে দুনিয়ার ভিতরে ছেড়ে দিলাম রে বান্দা। দুনিয়ার ভিতরে গুনার কাজ করতে পারবা, কেউ নিষেধ করবে না। আবার সওয়াবের কাজ করতে পারবা, নেকির কাজ করতে পারবা, কেউ নিষেধ করবে না, বাধাও দেবে না। তুমি মনে রাখিস রে বান্দা, আমি আল্লাহ তোমাদের জন্য জান্নাত এবং জাহান্নাম রেখে দিয়েছি। ও বান্দা, আমি আল্লাহ তোমাদেরকে মরণের পরে দুই দলে বিভক্ত করে দেব। ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। একটা দল জান্নাতি আর একটা দল হবে জাহান্নামী। ও বান্দা, যাদের নেক আমল থাকবে আমি আল্লাহ তাদেরকে জান্নাতে দাখিল করাইব, প্রবেশ করাইব। আর যাদের নেক আমল থাকবে না, আমি আল্লাহ তাদেরকে জাহান্নামে প্রবেশ করাইব। বলুন নাউযুবিল্লাহ। এজন্য আল্লাহ পাকের গুণকীর্তন করতে হবে, আল্লাহ পাকের ইবাদত করা লাগবে। আল্লাহ পাক রব্বুল বলেন, বান্দা আমি আল্লাহ তোমাদেরকে বানাইলাম। ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন।
জাতি সৃষ্টি করেছে একমাত্র আমি আল্লাহ পাকের গোলামি করার জন্য। গোলামি একমাত্র আমার আল্লাহর। ও দুনিয়ার মানুষ, আল্লাহ তাআলা বলেন, বান্দা যত গোলামি করবা ততই আমি আল্লাহ তোমাদের উপরে খুশি হয়ে যাব রে বান্দা। ও বান্দা শুনিয়া রাখ, জানিয়া রাখ, ও বান্দা যতই গোলামি করবা আমি আল্লাহর গুণকীর্তন করবা আমি আল্লাহ তোমাদের প্রতি তত খুশি হয়ে যাব। ও বান্দা জন্য আমি আল্লাহর হুকুম পালন করো। ও বান্দা আমি আল্লাহ তোমাদেরকে বানাইছি ইবাদতের জন্য। ফজরের সময় মুয়াজ্জিন ডাকতে বলে, আসসালাতু খায়রুম মিনান নাওম। ঘুমের সে নামাজ ভালো, আর তুমি ঘুমাইও না। ঠিকমতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। পশু পাখি কীট পতঙ্গ কেউ ঘুমিয়ে রইল না। মানুষ হয়ে ঘুমিয়ে থাকা ঠিক তোমাদের হবে না। আহারে কঠিন দিনেতে, আহারে মন কঠিন দিনেতে নামাজ তোমার ভুলবে না। ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। দুনিয়ার মানুষ, আল্লাহ পাক বলেন ফজরের সময় মুয়াজ্জিন ডাকতে বললে, দুনিয়ার মানুষ ঘুমের যে নামাজ উত্তম নামাজের জন্য আছো। ও বান্দা তুমি ফজরের নামাজ পড়লে না, আমি আল্লাহ তত বেজার হই নাই। জোহরের সময় আবার মুয়াজ্জিন ডাকতে বলে, হাইয়া আলাস সালাহ, এটা নামাজের জন্য আসো। বান্দা তুমি জোহরের নামাজ পড়লে না, আমি আল্লাহ তত বেজার নাই। মাগরিবের সময় আসরের সময় আবার মুয়াজ্জিন ডাকতে বলে, আসসালাম হাইয়া আলাস সালাহ, এসো নামাজের জন্য। বান্দা আসরের নামাজ পড়লে না, ফজরের নামাজ পড়লে না, জোহরের নামাজ পড়লে না, আসরের নামাজ পড়লে না। ও বান্দা তাতেও আমি বেজার নাই। আমি আল্লাহ আবার কয়েকদিন সাহেব ডাকতে বললো মাগরিবের সময়, হাইয়া আলাস সালাহ, এসো নামাজের জন্য। হাইয়া আলাল ফালাহ, এসো কল্যাণের জন্য। বান্দা তুমি মাগরিবের নামাজ পড়লে না, ইশার নামাজ পড়লে না। বান্দা দিনের ভিতরে 5 ওয়াক্ত নামাজ ফরজ করলাম, কোন নামাজ পড়লা না। রোজা ফরজ করলাম, রাখলা না। ও বান্দা তাতেও আমি বেজার নাই। আজকে ভাগ করা বান্দার ভাইয়া তাহফিজুল কোরআনের এই জায়গায় মাহফিল হয়। ও বান্দা যে এই মাহফিলে আসিয়া হুজুরদের উলামায়ে কেরামের বয়ান শুনিয়া যদি আল্লাহর দরবারে কান্না করো রে বান্দা, আমি আল্লাহর দরবারে যে মাপচাম, ও বান্দা আমি আল্লাহর কুদরতি ওয়াক্তের জোরে বাইরা যাই, আমি আল্লাহ তোমাদের জীবনের তামাম গুনাহ মাফ করে দেব। মাইলে কমিন সুয়ে মাবিন মিশাওয়াত, মাইলে কাফের সুয়ে কাফের মিশাওয়াত। সকাতে সালে তোরা সালে কুনাত, সকাতে কালে তোরা কালে গুনা। এটা নয় কাফের তারা তাই মসজিদ বলে দামি জায়গা। এই দামি জায়গায় আসিয়া আল্লাহ পাকের ইবাদত বন্দি করা লাগবে, জিকির আজকার করা লাগবে। আল্লাহ তাআলা ডাকতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। ঈমানদার যারা তারা আছে আল্লাহ পাকের বন্ধু। কার বন্ধু? ঈমানদার যারা তারা আছে আল্লাহ পাকের বন্ধু। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারগণ, বিশ্বাসীগণ, ও বিশ্বাস স্থাপনকারী বান্দা বান্দিগণ, উযকুরুল্লাহা যিকরান কাসীরা, তোমরা আমি মাওলা পাকের জিকির বেশি বেশি পরিমাণে করো। ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা, বিশেষ করে সকালে এবং বিকালে আমি আল্লাহ পাকের জিকির আজকার করো। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বড় আদর করে আমাদেরকে সৃষ্টি করেছেন। বান্দা যখন দুনিয়ার যখন ছোট বাচ্চা, যখন মাসুম বাচ্চা
দুনিয়ার জগতে যখন ভূমিষ্ঠ হওয়ার পর যখন আস্তে আস্তে বড় হয়, আস্তে আস্তে বড় হওয়ার পর ওই বাচ্চা যখন ডাক ফোটে, যখন কথা বলতে পারে, বাক শক্তি যখন আল্লাহ পাক দান করে দেন, বাচ্চা ডাকতে বলে আব্বা আব্বা আব্বা, আম্মু আম্মু আম্মু, আব্বা আমার কলিজা খানা ঠান্ডা হয়ে যায়। আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার মালিক, আমি আল্লাহর কোন সন্তান নাই, কেউ আমাকে জন্ম দেয় নাই, আমি কাউকে জন্ম দেই নাই, আমি আল্লাহ থেকে পবিত্র, কোন মা কেউ আমাকে সৃষ্টি করে নাই, আমি আল্লাহ সৃষ্টি করেছি রে বান্দা। ও বান্দা, যখন তোমরা আমি আল্লাহ পাকের জিকির আজকার করো, আল্লাহ আল্লাহ ডাক দাও, আমি আল্লাহর কুদরতে অন্তরে জোশ মাইরা যায়। এজন্য আল্লাহ বলেন বেশি বেশি পরিমাণে আমি আল্লাহ তাআলা জিকির আজকার করো। বিভিন্ন আয়াতে আল্লাহ বলেন ফাদকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুনি ওয়ালা আল্লাহ তাআলা বলেন, ও প্রিয় বালক, যখন তোমরা আমি আল্লাহ তাআলার স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করি। এজন্য আল্লাহ পাকে জিকির বেশি বেশি পরিমাণ করা লাগবে। আল্লাহর হাবিব বলেন, আশ-শাইতানু যাসিমুন আলা কলবি বানি আদম, ফাইযা যাকারাল্লাহ ফানাসা ওয়া ইযা ফাকারা ওয়াসওয়াস। পয়গম্বর বলেন, মিস্টার ইবলিস প্রত্যেক আদম সন্তানের অন্তরের ভিতরে বাসা বাঁধেন, বাসা বাঁধার পর অন্তরের ভিতরে দাঁড়িয়ে মানুষকে ওয়াসওয়াসা দেয়, কুমন্ত্রণা দেয়, খারাপ কাজের দিকে ধাবিত করে। পয়গম্বর বলেন, যখন আল্লাহর বান্দা আল্লাহ পাকের জিকির শুরু করে দেয়, আল্লাহ বান্দারা যখন আল্লাহ পাকের জিকির শুরু করে দেন, তখন শয়তান তখন ভেগে যায়, দৌড় মারতে থাকে। বান্দা যখন আগার জিকির থেকে বিমুখ হয়ে যায়, তখন শয়তান আসিয়া আবার বান্দাকে ওয়াসওয়াসা দিতে থাকে। এজন্য জিকির বেশি বেশি করে ডাকবে, কারণ কিয়ামতের ময়দানে আল্লাহ পাক আপন ডাকতে বলবেন, আইনা উলুল আলবাব, আইনা উলুল আলবাব, আইনা উলুল আলবাব। ও জ্ঞানী ব্যক্তিরা, তোমরা কোথায় আসো, জান্নাতে যাও। জ্ঞানী কারা? তাদের পরিচয় দিয়ে আল্লাহ পাক বলেন, যাদের ভিতরে তিনটা গুণ থাকবে তারাই আছে জ্ঞানী মানুষ। কয়জন? যাদের ভিতরে তিনটা গুণ থাকবে তারাই আছে জ্ঞানী। আল্লাহ পাক বলেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। এক নম্বর যারা দাঁড়ানো অবস্থায়, বসা অবস্থায়, স্মরণ করা অবস্থায়, পার্কে পরিবর্তন করা অবস্থায় আর ভাবে যে আল্লাহ পাকের জিকির করবে। দুই নম্বর যারা পরকালের ফিকির করবে, পরকালের চিন্তা করবে, পরকালের ফিকিরে গুনার কাজ করবে না। তিন নম্বর যারা আল্লাহর দরবারে গভীর রাতে উঠিয়া আল্লাহর দরবারে দোয়া করবে, আল্লাহ পাক প্রথম বলেন তারাই আছে জ্ঞানী গো, তারাই কিয়ামতের দিন জান্নাতে প্রবেশ করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু কি আফসোস, আমাদের সমাজে কিছু লোক আছে নিজেরা জিকির করেও না, আরেকজনকে জিকির করলে কথা ঠিক নজরে বলে। এজন্য আসেন আমরা সংক্ষেপ চুপাইতে আল্লাহকে জিকির করি মহব্বতে, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই দোয়া করি, আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين يا رب العالمين। আমাদের জীবনের तमाम গুনাহ খাতাগুলো মাফ করে দেন। আয় আল্লাহ, জীবনে যত গুনাহ আছে মাফ করে দেন, আমাদের যাবতীয় ভুল ভ্রান্তিগুলো ক্ষমা করে দেন। আয় আল্লাহ, আজকে মাহফিলকে কবুল আর মঞ্জুর করে নেন। যে সমস্ত মেহমানদেরকে দাওয়াত দেওয়া হয়েছে সুস্থ সহি সালামতে এই জায়গায় আসিয়া বয়ান করিয়া যাওয়ার মতন তৌফিক দান করে দেন। আয় আল্লাহ, আপনি কুদরতভাবে এই জায়গায় লোকজন দ্বারা, মানুষ দ্বারা এই প্যান্ডেলটাকে ভরপুর করে দেন। যাবতীয় বিপদ আপদ থেকে, বালা মুসিবত থেকে হেফাজত করেন আল্লাহ।
আয় আল্লাহ মাদ্রাসাকে আপনি উন্নত দান করে দেন, মাহফিলকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন, মাহফিলকে কেন্দ্র করে এলাকার ভিতরে হেদায়েতের বাতি জ্বালিয়ে দেন। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।